ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী কোরআন বহু তেলাওয়াত করছে, ওই তাহাজ্জুদে করছে যে তাইলে ওনার ঘরে কিন্তু কোরআন শরীফ জ্বলছে, কথা কয়। আরে উনি যখন ঘরে কোরআন শরীফ তেলাওয়াত করছে জ্বলছে না, কথা কই না আমার লোক। আমি কিন্তু আতাউল্লাহ আমিন না, কিন্তু ওনার দিলে জ্বলে নেই, অন্তরে কোরআন সুন্নাহর আলো জ্বলে নেই, ওই ঘরে জ্বলছে। ঘরে জ্বলার কারণে ঘর ধ্বংস হয়ে গেছে। 5 আগস্টে ফোলাপানি গিয়া গট্টর সহ সব ভেঙে গেছে, তো ঘর জ্বালাইছে নি, কথা কয় না। হ্যাঁ, আর যেহেতু অন্তরে জ্বলে নেই এই জন্য পদত্যাগের পাশাপাশি দেশ থেকে বাধ্য হয়েছে। এরা আমার কথা বুঝে না, আমি আপনাদেরকে একটু চালাক মনে করছি। কি নিজের অন্তরে জ্বলে নেই তো, এই জন্য বাগছে। বহুত পুরানা পড়ালেখার এক ঘটনা স্মরণ হয়েছে। ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, খেয়াল করেন, এই উম্মতের বহুত বড় মুআব্বির, স্বপ্নের ব্যাখ্যাদাতা। وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وعن عبد الله بن سلام رضي الله تعالى عنهم قال سمعت النبي صلى الله عليه وسلم يقول أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
हर लहजा है मोमिन की नई शान नई आन, हर लहजा है मोमिन की नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, क़ह्हारियो गफ़्फ़ारियो क़ुद्दूसियो जबरूत, क़ह्हारियो गफ़्फ़ारियो क़ुद्दूसियो जबरूत, ये चार अनासिर हों तो बनता है मुसलमान, ये चार अनासिर हो तो बनता है मुसलमान, हम साये जिब्रील अमी बंदे खाकी, हम साये जिब्रील अमी बंदे खाकी, है उसका नशीमन न बुखारा न बदख्शा, है उसका नशीमन न बुखारा न बदख्शा, ये राज किसी को नहीं मालूम कि मुमिन, ये राज किसी को नहीं मालूम कि मुमिन, कारी नजर आता है हकीकत में है कुरान, कारी नजर आता है हकीकत में है कुरान। नहायत काबिल एहतराम मुहतरम सभापति, मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम, मुरब्बियान इज़ाम, बिरादरान इस्लाम, पर्दार आलेर मा ओ बोनेरा, महफिले उपस्थित स्नेहेर आदरेर छोट कचिकाचा, आल्लाह पाकेर दया अनुग्रह फजल करम और अल्लाह रब्बुल आलमीन आमादेरके सुनामगंज विश्वम्भरपुर शक्तियार खोला बाजार हुब्बुल वतन परिषदेर उद्योगे आयोजित आजकेर এই তাফসীরুল কোরআন মাহফিলে রব্বে করিম আমাদেরকে দ্বীনের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআনে মাজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে उम्मतेर उलामाए केरामेर जबाने किछु वाज ओ नसीहत शुनबो एवं बुझबो एवं मानबो इंशाअल्लाह। एजন্য रब्बे करीम आमादेरके एखाने आसार बसार तौफिक दान करेছেন। तो आमरा बलिष्ठ कण्ठे एकबार आल्लाह पाकेर शुक्र आदाय करी आलহামদুলিল্লাহ। आपनारा दीर्घक्षण थेके उलामाए केरामेर जबाने गुरुत्वपूर्ण वाज ओ नसीहत शुने आसतेछिलेन। विशेष करे ढाकार मेहमान सब समय जाके नाम धरे आमी बोली आजके आर बोललाम ना। मौलाना आताउल्लाह आमीनेर जबाने आपनारा खूब सम्भव देशे इस्लामी हुकूमत कायेमेर विषये आपनारा गुरुत्वपूर्ण आलोचना शुने आसतेछिलेन।
আরো অন্য অন্য মেহমানদের জবান আপনারা শুনেছেন, যেই পরিমাণ আল্লাহ শুনাইলেন, আমরা আপনারা শুনলাম, বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে রব্বে করিম আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। যে কথাগুলো বলা হয়েছে আমি আসার পর থেকে শুনতেছিলাম, ব্যস্ত ছিলাম, ওইদিকে একটু ফ্রেশ হয়েছি, কিন্তু আমার কান আর দিল এদিকে, অন্তর আর শ্রবণ শক্তি এদিকে, মেধাও এদিকে কাজ করতেছিল। প্রথম এসে পাইছি আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কথা এগুলো। এই 16-17 বছর পর্যন্ত যা চুরি হয়েছে, যদি একটা চোরের হাত কাটা দিত তাহলে আর দেশের সম্পদ এভাবে লুট হইত না। কথা কয় আপনি এবারে ময়ূর কাউয়া বল কাদির বলেন অথবা কাউয়া কাদির বলেন, যেই কাদিরই বলেন, ময়ূর কাদির বলেন আর কাউয়া কাদির বলেন, যদি প্রথম চুরিতে ধরা খাওয়ার পরে হাত কেটে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে টানাইয়া দিতেন তাহলে সোজা দুদক লাগতো না। কথা কয় না? এখন চুরি বন্ধের জন্য দুদক লাগে, দুদকের নিয়ন্ত্রণ করার জন্য আবার দুদক, ওই দুদকের নিয়ন্ত্রণ করার জন্য আবার দুদক। তাসালসুল ইলা মালা নেহায়া লাহু, তাসালসুল বাতিল মুস্তালজিমে আমরে বাতিল, খুদ বাতিল, অতএব চুরি করা এটাও বাতিল। মাঝিন এক কথা কইলে মানে এটা আপনাদের বুঝার জন্য বলি নাই, নিজের ভিতরেরটা বলছি। দেশে ইসলামী হুকুমতের আগে নিজের শরীরে আর পরিবারে ইসলামী হুকুমতের দরকার। কথা কয় একটা স্লোগান সমাজের মধ্যে বড় ব্যাপক। কোরআন সুন্নাহর আলো, কেউ কয় সংসদে যাও, কয় না, কয় নি সোজা সংসদে জায়গা, কয় যে কোরআন সুন্নাহর আলো সংসদে যাও, কেউ কেউ ঘরে ঘরে যাও। আমি এদিন কই না, আমি বলি কোরআন সুন্নাহর আলো অন্তরে যাল। কথা কোরআন সুন্নাহর আলো দিলে দিলে জাল, কোরআন সুন্নাহর আলো অন্তরে জাল। যদি কারো অন্তরে কোরআন সুন্নাহর আলো জ্বলে, এ চুরি করবো, কথা কয় না। ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী কোরআন বহুত তেলাওয়াত করছে, ওই তাহাজ্জুদে করছে যে আমার, তাইলে ওনার ঘরে কিন্তু কোরআন শরীফ জ্বলছে। কথা কয় আরে উনি যখন ঘরে কোরআন শরীফ তেলাওয়াত করছে জ্বলছে না? কথা কই না আমার লোক, আমি কিন্তু আতাউল্লাহ আমিন না। কিন্তু ওনার দিলে জ্বলে নেই, অন্তরে কোরআন সুন্নাহর আলো জ্বলে নেই, ওই ঘরে জ্বলছে। ঘরে জ্বলার কারণে ঘর ধ্বংস হয়ে গেছে। 5 আগস্টে ফোলাপানি গিয়া গট্টর সহ সব ভাঙে গেছে, তো ঘর জ্বালাইছে নি? কথা কয় না? হ্যাঁ। আর যেহেতু অন্তরে জ্বলে নেই, এই জন্য পদত্যাগের পাশাপাশি দেশ থেকে বাধ্য হয়েছে। এরা আমার কথা বুঝে না। আমি আপনাদেরকে একটু চালাক মনে করছি,
কি নিজের অন্তরে জ্বলে নাই তো, এই জন্য বাগছে। বহুত পুরানা পড়ালেখার এক ঘটনা স্মরণ হয়েছে। ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, খেয়াল করেন, এই উম্মতের বহুত বড় মুআব্বির, স্বপ্নের ব্যাখ্যাদাতা। বহুত বড় ব্যাখ্যাদাতা স্বপ্নের। স্বপ্ন আছে না? আরে আসেনি? আছে। বাকি স্বপ্ন সত্য হইল ওটা, যার কথা সত্য তার স্বপ্ন সত্য। বুখারী শরীফের রিওয়ায়াত, রাসূল বলছেন, আসদাকুহুম রুয়া আসদাকুহুম হাদিসা। যার কথা সত্য তার স্বপ্ন সত্য। যে সমস্ত নেতা নেত্রীরা মিথ্যা কথা বলছে বলে, এদের সব কথা সত্য না, স্বপ্ন কিনা। এরা স্বপ্ন দেখছিল 2030, 40, 50 পর্যন্ত এরা থাকবো। আল্লাহ একদম 2024-এ এমন 20 মার্চে 20 এমন 20 মার্চে আর না, ইনশাআল্লাহ। আবার আসুক, আপনারা চান তো? উনি আবার আসুক, আপনারা চান? কে কইছে চাই? না না বুঝছে তো, কথা বুঝে না দেখেই তো এই সমস্যা। হুজুরেরা ওয়াজ করে, তাফসীর করে, আর নারায় তাকবীরে স্লোগান দিয়ে তোমরা চলে যাও গা। ওয়াজ আমারটা কিন্তু এরুন না। আমি প্রত্যেকটা কথায় হাত উঠাইতে বলবো, বুঝছো নি? হাত উঠাইবে, বুঝছো? বুঝছি তো, সামনে আগে। আবার আসুক, এটা কি আপনারা চান? নেই চান না? কে কে হাত উঠে দেখেন। এ কালা, তুই বুঝোস নাই কথা? এ কালা গেঞ্জি বেলা, তুই বুঝোস নাই? কি বুঝছস তুই? তোর বাপও বুঝে নেই। যে ভাগছে ভারতে, হে আবার আসুক, এটা কি চাস? হ্যাঁ, তাহলে চান না? কে কে হাত উঠে দেখেন। ওই বুড়া হাত উঠেন। বাবুরে কি জ্বালার মধ্যে না আছে? স্টেজে যারা আছেন আপনারা হাত না উঠেলেও সমস্যা নাই, কারণ আমরা বেশি মুরব্বী। বেশি মুরব্বী, এত বড় মুরব্বী হাত উঠাইলে এটা ফেস্টিজে লাগে না? মেয়া তাহলে স্বপ্ন সবার গুলো বাস্তব হয় না। শাইখ তাফসীর ইদ্রিস কান্ধলভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, স্বপ্ন 3 প্রকার। কয় প্রকার? ও ভাই মনোযোগ দিয়ে কথা শুনেন, স্বপ্ন কয় প্রকার? একটা হলো ইলকায়ে রহমানি, আরেকটা হলো হাদিসে নফসানি, আরেকটা হলো তাসবিলে শয়তানি। ইলকায়ে রহমানি রহমানের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? এই কার পক্ষ থেকে? ওয়াজ নোট করবে মিয়া। ওয়াজ যদি মুখস্থ করতে না পারো, শোনার পরে পুরা বয়ান, আলহামদুলিল্লাহ, যে সময় ছাত্র ছিলাম পুরা বৎসরে ওস্তাদের তাকরির সব এইখান থাকতো। বছরের শেষও এইখান থেকেই তাকরার করাইতাম, আর এইখান থেকে কিতাবে লিখে দিতাম পর্চার মধ্যে। আর এখনো যদি কারো কথা শুনি, এটা মুখস্থ রাখার সেই ফিকির করি, মনোযোগ দিয়ে কথা শুনতাম। যেই কারণে খতিব আজম সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহির বয়ানের থেকেও শের মুখস্থ করছি। যেই কারণে হাবিবুল্লাহ মেজবাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, খতিব ইসলাম মুস্তফা আল হুসাইন সাহেব রহমতুল্লাহ আলাইহি, চট্টগ্রামের মাজহারুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনাদের বয়ান শুনতাম আর কাগজ কলম নিয়ে বসতাম। তোমরা বসো মোবাইল নিয়ে, মোবাইল পকেটে রেখে ফসরাবে বসো, ওয়াজ চলে আর তুমি ফসরাব করো। এই হলো তোমাদের অবস্থা। ইলকায়ে রহমানি, রহমানের পক্ষ থেকে। হাদিসে নফসানি, যা কল্পনা করে সেটা, সারা দিন কল্পনা করে যে এতে আমেরিকা যাইতে আছে,
আর সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের মানুষ হলো লন্ডন। এত শুইলে স্বপ্নে দেখে লন্ডন, কথা কয় না। ঘুমের তুইটা দেখে জিয়ানে হইছে ইয়েনে। এটা হলো হাদিসে নফসানি, দিনে যা করে তা। আমার এখনো এটা হয়, ওয়াজ করি রাত্রে ঘুমের মধ্যে ওয়াজ করি, দেখি হাজার হাজার মানুষ বসে রয়েছে আর ওয়াজ করতে আছে। ওয়াজের মধ্যে হাত লড়াই, পরে পাকে পাকে বউয়ের নাকের মধ্যে ঘুষি লাগে। এই যে এরকম করলেন কে? আমি কি করছি? আমার ঘুষি দিলেন কে? আমি কই আমি ওয়াজ করছি আর হাত লড়াইছি, আমি তোমার নাকে লাগছে। এই তো এটা হলো হাদিসে নফসানি। আর একটা হইল তাসবিলে শয়তানি, শয়তানে দেখায়। কে দেখায়? আরে বলেন না। ইলকায়ে রহমানি কার হয়? যাদের কথা সত্য, তাদের স্বপ্ন কি? এদেশে ইসলামী হুকুমতের খেলাফতে ইসলামিয়া, ইমারতে ইসলামিয়ার স্বপ্ন আল্লাহ যদি কোনোদিন পুরা করে নেন, আপনারা যদি বা আমরা যদি কোনো মানুষের তন্ত্রমন্ত্র কর্মসূচি বাস্তবায়নের থেকে বাহির হইতে না পারি, আল্লাহর কালাম, রসুলের সুন্নার আদর্শ বাস্তবায়নের ফিকির যদি সবার মাথায় না ঢুকে, চাইলে এই দেশে খেলাফতে ইসলামিয়া, ইমারতে এলাহিয়া প্রতিষ্ঠা করা এত সহজ না। কথা কয় না? এটা আমরা বলতে পারবো, আপনারাও শুনবেন এবং স্লোগান দিবেন, ঠিক না? কিন্তু কোন তো সামনের নির্বাচনে কি আপনি বিএনপির ভোট না দিয়ে পারবেন? দেখি কথার কথা। জামায়াতের ভোট না দিয়ে আপনি পারবেন? কথার কথা। যারা আমরা আওয়ামী লীগ করি, যারা আমরা আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের ভোট না দিয়ে কি পারবেন? এত সোজা না। নেত্রী গেছে গে তো কি হয়েছে? আমরা কি মইরা গেছি? এটা না বলবেন। নেত্রীও বলাইছে, বেশ কম করলে অন্যকেও বলাইতে হইব। আরে কথা কয় না কেন? দেখেন, আমি জজবাতি বয়ান করি না। আমি চাই না এটা যে আমার বয়ানে আপনারা স্লোগান দেন, এটা আমি চাই না। আমি চাই এটা যে আপনারা আমার কথা বুঝেন। তাইলে আপনি ওইটাও ছাড়তে পারবেন না, এটাও ছাড়তে পারবেন না, এটাও ছাড়তে পারবেন না। খেলাফতে ইসলামী আপনি কায়েম করবেন, এটা তো চারটিখানি বিষয় না। রাজনীতি এক জিনিস কি ভাই, নির্বাচন আরেক জিনিস, নামাজ রোজা আরেক জিনিস। নামাজ রোজার মধ্যে এক নম্বর, আওয়ামী লীগ করার মধ্যে এক নম্বর। ওনার কথা কয় না, ওনার কথা কয় না। নামাজ রোজার মধ্যে এক নম্বর, মূর্তি পূজার মধ্যে এক নম্বর, রাস্তার কোনায় কোনায় মূর্তি পূজার মধ্যে এক নম্বর। নামাজ রোজার মধ্যে এক নম্বর, নিজের নেতার নেত্রীর ফটোওয়ালা পোস্টারের মধ্যে কেউ যদি থুতু দেয়, মারামারির মধ্যে এক নম্বর। যে দেশে আল্লাহ রসুলের বিরোধিতা করা হয়, সেই দেশে কোনো আন্দোলন হয় না, হে মুরব্বীরে। কিন্তু নেতা নেত্রীকে নিয়ে কেউ একটু বেশ কম করলে মারামারি শুরু হয়ে যায়। তার মানে তোরা নেতা নেত্রীর পূজা করস। আমার জিজ্ঞাসা, পূজা কি নেতা নেত্রীর হবে না আল্লাহর হবে? কার হবে? নেতা নেত্রীর আদর্শ বাস্তবায়ন হবে না রসুল আকরামেরটা হবে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন? আবার হাত উঠে দেখেন। বুঝলে হাত উঠেছি, এতে কাল মোবাইল নিয়ে ব্যস্ত, হাত উঠেন। এই বেটা, চিনস তোর বাপেরে? এ মনে করছে হুজুর নতুন হয়েছে। আমি নতুন রে বেটা, আমার নামই সূর্য। সূর্য কি নতুন না পুরান? আর আকাশের সূর্য কি নতুন না পুরান? হ্যাঁ, পানি গিয়ে এলো। আপনারা বসবেন তো না চলে যাবেন? কে কে বসবেন একটু হাতে দেখান তো।
ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বিশিষ্ট স্বপ্নের ব্যাখ্যাদাতা, ওনার কাছে একটা স্বপ্ন আসছে। এক বেচারা স্বপ্ন দেখছে তার ঘরের খাটের নিচে আগুন জ্বলে। কি জ্বলে বলে না? আগুন জ্বলে। তো এখন ওনার জিজ্ঞেস করছে, আর উনি বলছেন যে তুমি এই ঘরের নিচে যেখানে আগুন জ্বলে এখানে খনন করো, দেখবা স্বর্ণ পাইবা। স্বর্ণ খনন করছে, ঠিকই স্বর্ণ পাইছে। বাস্তব এই স্বপ্নটা 2-5-6 মাস পরে আরেকজনে দেখছে যে এর খাটের নিচে আগুন জ্বলে। উনি স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছেন যে ঘরের মাল সামানা তাড়াতাড়ি বাইর করে ফেলাও, ঘরটা ভেঙে পড়বে। ঠিকই ঘর ভেঙে গেছে। তো কেউ জিজ্ঞেস করলো, হযরত একজনে স্বপ্ন দেখলো এইটা, আপনি কইলেন স্বর্ণ, আরেকজনে দেখলো এইটা, ওইটাই আপনি কোন সে ঘর ভেঙে পড়বো। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন একজনের স্বপ্ন দেখছি শীতকালে, আরেকজনে দেখছে গরমকালে। শীতকালে খাটের নিচে আগুন, এটা প্রায় সারা দুনিয়ার বুড়া বুড়িরা, বৃদ্ধ পুরুষ বৃদ্ধা মহিলা, এরা তাদের শরীরের মধ্যে তাপ লাগাইবার জন্য, গরম লাগাইবার জন্য আগুনের বকশি ভাণ্ড পাত্র নিচে রাখে। তো এইখান থেকে আগুনের তাপ লাগে, শরীরে গরম লাগে, তাই আরাম লাগে। আর আগুন হইল সূর্যের স্বর্ণের কালার, স্বর্ণ হইল আগুনের কালার। এই জন্য আমি বলছি যে ফায়দামান জিনিস যেটা আগুনের কালার, স্বর্ণ পাওয়া যাবে। ঠিকই পাওয়া গেছে স্বর্ণ। আর আরেকজনে দেখছে গরমকালে, গরমকালে চোখের নিচের আগুন, ভালো না খারাপ? দেখছো, কথা কয় না। এই কেউ যদি গরমকালে খাতা কাট দেয়, ভালো না খারাপ? আর কেউ যদি শীতকালে কাট দেয়, ঠিক না? সহজ কথা। আমি এখন যেটা গাত দিছি, এইটা কি গরমকালে গাত দিছি? কথা কয় না। কখন গাত দিছি? কে এটা দরকার এখন। তাহলে আমি বলছিলাম যে ও যে স্বপ্ন দেখছিল 30 বছর 40 বছর 2046 বছর 40 বছরের স্বপ্ন, যেটা এটা গরমকালে দেখছে। কথা কয় না। কোন কালে দেখছে? এই জন্য গণভবনে বাইঙ্গিয়া জ্বালাইয়া চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে। কথা কয় না কেন? আপনাকে আমার কথা বুঝতেছেন? এই জন্য শীতকালের ওয়াজ গরমকালে চলে না, গরমকালের ওয়াজ শীতকালে চলে না। যা হোক, এটা প্রাসঙ্গিক আসছে বলছি, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, এই লাইনে কিছু কথা না বললে আপনারা বলবেন শুনছি উনি ইলমে তাফসীরের ছাত্র, তো কি কইল। এই জন্য আমি আমার আলোচনার দিকে চলে যাই। আর রাজনীতি সম্পর্কে যা বলছেন আমার ছোট ভাই, এটা বেশি ছোট, আমি জীবনে হেরে মাওলানা কইনি। আজকে আপনাকে বয়ে কইতে আসি, এতক্ষণ ওয়াজ করছে, এত বড় হুজুর নাম ধরে কয়ে ডরে কইতে আসি মাওলানা আতাউল্লাহ আমিন, নাইলে অনো আতাউল্লাহ আমিন। যা হোক, আল্লাহ সবার জবানে ইলম ও আমলে বরকত দান করে। তো ওইটা বইলে ফলাইছে, আমারটা আমি কই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই একটা আয়াত।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আর এখানে একটা আয়াত আছে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু আমানু আমিনু। ও মোমেনরা, मेरे प्यारो बंदर बांदियो आमिनु ईमान लाओ। मोमेनদেরকে কই ঈমান আনো, অর্থাৎ যারা আমলি করে এদেরকে বলতেছে আমলি করো, এরকম না? আর কথা কয় এরকম তো। যারা বিএনপি করে এদেরকে বললো বিএনপি করো। অর্থটা কি? জান যাবে আওয়ামী লীগ ছাড়বি না, জান যাবে বিএনপি ছাড়বি না। আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, জান যাবে ঈমান ছাড়বি না। আরে কথা কয় না? বিবি বিধবা হবে, সন্তান এতিম হবে, বিবি বিধবা হবে, সন্তান এতিম হবে, জান যাবে, ফাঁসির কাস্টে ঝুলবে, জেলখানায় যাবে, মগর ঈমান সারা যাবে না। तू नहीं है इस जहां में मुंह छुपाने के लिए, तू नहीं है इस जहां में मुंह छुपाने के लिए, तू है दुनिया भर के सोतों को जगाने के लिए, तू है दुनिया भर के सोतों को जगाने के लिए। তুমি দুনিয়াতে তো এই জন্য আসনি যে তোমার চেহারাটাকে তুমি ঢেকে রাখবে, ফলাইয়া ফলাইয়া চলবে। তুমি তো আসছো পৃথিবীর ঘুমন্ত মানুষগুলোকে জাগাইবার জন্য। কথা কয় না? যারা ঈমান বুঝে না, ইসলাম বুঝে না, এদেরকে ঈমান আর ইসলামের জন্য জাগাবে। কুফর আর শিরক আর বেদাতের অন্ধকারে নিমজ্জিত এদেরকে আলোর রাস্তা দেখাবে। তু है दुनिया भर के सोतों को जगाने के लिए, वादाए गुलबा है मुमिन के लिए कुरआन में। আপনাদের কোনো কষ্ট হয়নি? কোনো দেখেন আমি অনেক কষ্ট করে আসছি, বলছি আমি অনেক কষ্ট করে আসছি, এত কজি না। वादाए गुलबा है मोमिन के लिए कुरान में, फिर जो तू गालिब नहीं कुछ कसर है ईमान में। कुराনের ওয়াদা মোমিনরা বিজয়ী, কিন্তু তোরা মাইর গাছ কি লেগে বুঝতে হবে ঈমানের সমস্যা। আর কথা কয় না? আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা সাহস হারাইও না, সাহস হীনমন্যতার শিকার হইও না, সামনের দিকের জন্য সাহস হারাইও না। ওয়ালা তাহজানু, পিছনের যুদ্ধগুলোর মধ্যে কি ঘটেছে এর জন্য চিন্তা করো না। এই আয়াত আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন আহমদ আল আনসারী আল কুরতুবী তাফসীর কুরতুবীর মধ্যে লিখছেন, আয়াত অবতীর্ণ হয়েছে উহুদের যুদ্ধকে কেন্দ্র করে। তো উহুদের যুদ্ধে যেহেতু সাহাবায়ে কেরাম 70 জন শাহাদাত বরণ করেছে, একটু নার্ভাস ফিল করছে। এই বেটে এই তোরা দুইজন, এই তোরা বসে যাও, বসে যাও, হাঁটা উঠা করো না, বসে একটা কথা শুনো। ওইটা আরেক লাইনের কথা, এটা আরেক লাইনের কথা নাকি? ও চেহারা আর আমার চেহারা বেশ কম না? হ্যাঁ, তো কথাও তো বেশ কম হবে। সামনের দিকের জন্য সাহস হারাইও না। সামনের দিকের জন্য মানে কিয়ামত পর্যন্তের জন্য। ওয়ালা তাহজানু, পিছনের জন্য চিন্তা করো না যে শহীদ হয়ে গেছে। ও মুসলমানেরা, 16-17 বছর তোমাদের কি হয়েছে? যা হয়েছে হয়েছে, এর জন্য চিন্তা করো না। ভবিষ্যতের জন্য হীনমন্যতা বোধ করো না, সাহস হারাইও না। একটু অ্যাডভান্স হও,
হ্যাঁ, একটু ফিকিরের সহিত, চিন্তার সহিত, প্ল্যানের সহিত সামনের দিকে অগ্রসর হও। ইনশাআল্লাহ আগামীতে তোমরাই সরকার গঠন করবে। ইন কুনতুম মুমিনিন। কথা বুঝেন নাই আপনারা? আসলে কথা বুঝেন? কথা বুঝেননি? আল্লাহর রাস্তায় বুঝার চেষ্টা করেন। तू नहीं है इस जहां में मुंह छुपाने के लिए, तू है दुनिया भर के सूतों को जगाने के लिए। वादाए गुलबा है मोमिन के लिए कुरान में, फिर जो तू गालिब नहीं कुछ कसर है ईमान में। আমরা নেতানিয়াহুর দোষ দিয়ে লাভ নাই, আমরা ভারতের মোদির দোষ দিয়ে লাভ নাই। বাতিলের এই শক্তি নাই যে বাতিল হকপন্থীদের সাথে পারে, বাতিলের এই শক্তি নাই হকের সাথে বাতিল পারে। কিন্তু হক যখন হক্কানিয়তের শর্তকে হারিয়ে ফেলে তখন বাতিলের সাথে আর পারে না। আরে কথা কয় না কেন? এটা আল্লাহ পাকের নিজাম। আল্লাহ কারো একক আল্লাহ না, আল্লাহ সবাই আল্লাহ। কথা কয় না? আপনি মুসলমান 2 নম্বরই করবেন, আল্লাহ আপনার তালে চলবো দে না। আমরাও তো যখন বিএনপি ক্ষমতা ছিল সমানে তারেক রহমানের বিরুদ্ধে কথা বলছে, কেন? ওই যে 2 নম্বরই করছে। কথা কয় না? এরপরে যখন হেরা আসছে, ওরা আরি কারা হেরা। কথা কয় না? ওরা আরি কারা হেরা বলেন না? হেরা যখন আসছে সমানে এদের বিরুদ্ধে। এখন অন্তর্বর্তীকালীন সরকার এরা ক্ষমতার মধ্যে আছে, উল্টাপাল্টা করবি তোরাও। কথা কয় না? এরা হেরা তোরা। কথা কয় না? আমরা বাসানি মার্কা। কি মার্কা? বাসানি। আমরা কারোর ছাড়ুন না। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ও মুমিনরা ঈমান আনো। মানি উসবুতু আলাল ঈমান, ঈমানের উপর অটল থাকো। কথা কয়? পেটে পাথর বাঁধবো মগর ঘুষ খাবো না। কথা কয়? পেটে পাথর বাঁধবো মগর ঘুষ খাবো না। পেটে পাথর বাঁধবো মগর সুদ খাবো না। কথা এটা না? কই কই যে কোনান দিছি? তুই তো ঘুষও খাস, তুই তো সুদও খাস। পেটে পাথর বাঁধবো মগর মিথ্যা কথা বলবো না। পেটে পাথর বাঁধবো মগর 2 নম্বর মাল বিক্রি করবো না। ভিজাকে শুকনার সাথে মিলাইয়া বিক্রি করবো না। বাংলাদেশি মালের উপরে জাপানি সিল মেরা বিক্রি করবো না। কথা কয় না কেন? কথা বুঝেন? দই রে মিয়া চলে যান আপনি উপরে, এত সোজা না। দিলে দিলে জালো, ঠিক আছে না? কথা এমনি শুরু হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ও মুমিনরা ঈমান আনো। উসবুতু আলাল ঈমান, অথবা জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা আর ঈমানকে নবায়ন করো। লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। अल्लाह शहर में लगता नहीं सहरा से घबराता है दिल, शहर में लगता नहीं सहरा से घबराता है दिल। अब कहाँ ले जाके बैठो ऐसे दीवाने को हम। ला इलाहा इल्लल्लाह, একটা সময় আসবে, একটা সময় আসবে সারা পৃথিবী দিলে ও লা ইলাহা ইল্লাল্লাহ বলার আর সময় দেওয়া হবে না।
কথা কয় না। একটা সময় আসবে সারা দুনিয়া যদি দিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলার জন্য আর সুযোগ দেওয়া হবে না। কথা কয় না কেন? যেহেতু সময়টা আছে এই জন্য বেশি বেশি বলি, লা ইলাহা ইল্লাল্লাহ। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है। আল্লাহ আল্লাহ আপনার কোনো বিরক্ত হননি কোনো? আল্লাহ আল্লাহ কিলে এরকম করে জানেন? মূল কথার সময় আপনারা উঠে মত দিবেন, আমি তো আমার কথার কাছে নাই। কথা কয় না? এখন আমার কথার কাছে নাই আমি, এবং আমি অনিচ্ছাকৃত কথাগুলো বাইরেতে আছে, যে আমার দোষ নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, লেখা আয়াত। ঈমানের উপরে অটল থাকো, দাওয়িমু আলাল ঈমান উসবুতু আলাল ঈমান জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এটা ঈমান, এটা কি? আমিনু। এবারে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলাম। কথা কয় না? কি? ও মুমিনরা, পরিপূর্ণভাবে ইসলাম নামক ঘরের ভিতরে ঢুকো। আগে বলছেন ঈমান ঠিক করো, পরে কয় ইসলামের ভিতরে ঢুকো। অর্ধেক না পরিপূর্ণ? কে? ইসলামটাই পরিপূর্ণ বলে না? আরে বাবা, ইসলাম কি অর্ধেক না পরিপূর্ণ? পরিপূর্ণ মানে পরিপূর্ণ মানে কি? ব্যক্তিগত জীবনে ইসলাম, পারিবারিক জীবনে ইসলাম, সামাজিক জীবনে ইসলাম, রাষ্ট্রীয় জীবনে ইসলাম, স্বরাষ্ট্র নীতিতে ইসলাম, পররাষ্ট্র নীতিতে ইসলাম, ইন্টারন্যাশনাল দুনিয়াতে ইসলাম। কথা কয় না কেন? মুসলমানের স্বরাষ্ট্র নীতি হবে কেমন? ইসলামী আদলে। পররাষ্ট্র নীতি হবে কেমন? মুদির সাথে সম্পর্ক থাকবে, মগর বন্ধুত্বের সম্পর্ক থাকবে না। বন্ধুত্বের সম্পর্ক থাকবে ফিলিস্তিনের সাথে, বন্ধুত্বের সম্পর্ক থাকবে তুরস্কের সাথে, বন্ধুত্বের সম্পর্ক থাকবে পাকিস্তানের সাথে, বন্ধুত্বের সম্পর্ক থাকবে সৌদি আরবের সাথে, বন্ধুত্ব সম্পর্ক সব থাকবে এমারতের সাথে, এমারত মুত্তাহিদার সাথে, বাহরাইনের সাথে, কাতারের সাথে, আবুধাবির সাথে, অর্থাৎ ইন্দোনেশিয়ার সাথে, মালয়েশিয়ার সাথে, অর্থাৎ মুসলিম কান্ট্রির সাথে বন্ধুত্বের সম্পর্ক থাকবে। আর বাতরের সাথে সম্পর্ক থাকবে হলো ভালো ভালো ভালো। কথা কয় না কেন? এরকম সম্পর্ক ভারতের সাথে হবে না, যে এই সম্পর্কের মধ্যে আমরা ইলিশ মাছ দিব আর ওরা আমাদেরকে কি বলা হয় ফ্যান্সি ডিল দিবে। একটা মানুষের কথা কইছে নি কেন? আমরা দিই ইলিশ মাছ আর আমাগরে দেয় পচা পেঁয়াজ। গাদা কোথায়? ওয়াজ বুঝে না কেন ছিললে? ভারতের সাথে আমাদের শত্রুতার সম্পর্ক নয়, কিন্তু বন্ধুত্বের সম্পর্ক নয়। সম্পর্ক হবে ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকার। কথা কি বুঝতেছেন আপনারা? বুঝেন। এই জন্য তো তাফসীরের নামে হুজুরেরা তাফসীর করে না। আমার কাছে খুব ভালো লাগছে যে এখানে দেখছি নাম একটা সভাপতি শেখুল হাদিস কি নাম নাম, আমার কাছে ভালো লাগছে এটা। কারণ কারে কারে জানি সভাপতি বানাইতে হয়, সভাপতি নিজেও বুঝে না। এই জন্য হেগুলারে দেখলে আমি এদিন কই না মোহতারম সভাপতি টভাপতি কই না, হযরত উলামা একরাম মুরব্বিয়ানে আযম বেরাদারান ইসলাম মাফি সভাপতি। তুই ইসলামী এরকম প্রোগ্রামের সভাপতি হওয়ার যোগ্যতা তোর কাছে আছে রে? কথা কয় না? সভাপতি হলে যে সভা নিয়ন্ত্রণ করবো, যে মূল বিকোনান্দি বেশ কম করে জানি এটা ধরতে পারে। কথা কয় না কেন? এই জন্য আমার কাছে এটা ভালো লাগছে। আপনারা কি কিছুক্ষণ সময় আমার দিবেন নেই? দিবেন না তো আমি জানি তো, কারণ এই সমস্ত কথা আপনারা দূর ইটির ভাল লাগে না। কইবেন কি দূর ইটির ভাল লাগে না? হুজুরে চিল্লায় না কা বেটা। আপনারা আমার চিনেন তো, আমিও নারায় তকবীরের হুজুর না, ঠিক না?
সাদা সিধা হুজুর। তাইলে আগের আয়াতের মধ্যে হলো ইমান, ইমান ঠিক কর, কথা কয়। পরের আয়াত হলো ইসলাম, ইসলাম ঠিক কর। আর দুটোটা হলো ইসলামের অপর নাম আমলে সালেহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ঈমান আনবি, ঈমান ঠিক করবি, ইসলাম ঠিক করবি, জান্নাতুল ফিরদাউস তোর মেহমানখানা। তো ঠিক একটা থাপ্পড় আমাদের সুবহানাল্লাহ গাও ঠিক। গাদা তুই ঠিক কইলেও ঠিক, বেঠিক কইলেও ঠিক, কথা কয়। যে ঈমান ঠিক করবে, নেক আমল করবে, মানে ইসলাম ঠিক করবে, তার জায়গা হইল জান্নাতুল ফেরদাউস। এমনও না ঠিক আছে, এখনো না ঠিক আছে, ঠিক আছে আমি না কমো, তোরা নি করবি কি? কাঁচা খেয়ে এলাম, কাঁচা এখনো ভাত খাইনি। আমি গেছি একটু ফ্রেশ হয়েছি, যখন শুনছি মাওলানা আতাউল্লাহর বয়ান হয়ে গেলে 1.5 ঘন্টার কাছাকাছি, তাড়াতাড়ি চলে আসি। শুধু শুধু লাল চা খাইছি না, এটা আমার দোষ, এদের দোষ না। ভাই জান্নাতুল ফেরদাউস যাইতে মনে চায় না? এরকম তো কার কার মনে চায়? এতক্ষণ হাত উঠেনি, এতক্ষণ হাত উঠেনি, অঞ্জন গেছি জান্নাতুল ফেরদাউস হাত উঠে। আচ্ছা কোন তো জান দিলে এই বুড়া জান্নাতে যাইব? হ্যাঁ, আরে কালা যাইব? জান্নাতে ফেরদাউসে যাইতে হইলে হযরত ইউসুফ আলাইহিস সালামের তো সুন্দর হইতে, কথা কয় না কেন? এবং 33 বছরের যুবক হইতো, এই বুড়া জান্নাতে যাইব? দাদুটা কি লেগে? অর্থাৎ জান্নাত এমন এক জিনিস, বুড়া নাই, যুবক নাই, এই শুনলে যাইতে মনে চায়, কথা কয় না কেন? যেহেতু সবার যাইতে মনে চায়, আল্লাহ বলেন শর্ত 2টা, ঈমান ঠিক কর, ইসলাম ঠিক কর, বয়স যাই হোক 33 বছর পানাই আমি তোর জান্নাতে নিব। আর তুই কালো যাই হস, তোর আমি সুন্দর ইউসুফ আলাইহিস সালামের মতো বানাইয়া জান্নাত দিব। যাবেন নিবে আসতে? কার কার মনে চায় আবার হাত উঠেন, হাত উঠেন না কেন? দ্বীন ইসলাম, আল কোরআনের আলো, দিলে দিলে জালো, আল কোরআনের আলো, খুরশিদ আলম কাসমি। এটার দরকার নেই, এটা মাঝখান দিয়ে আবার এটা ঢুকেছে। আল্লাহ খুরশিদ আলম কাসমি, আল কোরআন কবে না, কোরআন সুন্নাহর আলো। আবার ঘর কোরআন সুন্নাহর আলো। হাইসে হাইসে কথা বলতেছি, কিন্তু কথা এইটা যেটা বলছি এইটা, কোরআন সুন্নাহর আলো। এটা অন্যভাবে বলতে পারো, অন্তরে জালো। বলো কোরআন সুন্নাহর আলো, অন্তরে জালো। কি মজা! ভিতরে ঢুকেন না, কোরআন সুন্নাহ ভিতরে ঢুকেন, সারা দুনিয়া আলোকিত মনে হবে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আরে والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون. আরে ভাই, তাহলে ঈমান ঠিক, ইসলাম ঠিক, কথা কয় না? ঈমান মানে ভিতরেরটা ঠিক করো, ইসলাম মানে বাহিরেরটা ঠিক করো। তুমি নামাজ পড়ো না আর বলো আমার ঈমান ঠিক আছে, আমি কই ঠিক আছে। তাইলে ঈমান ঠিক আছে মানে হইলো তোর কলব জাহান্নামের আগুন থেকে বাঁচবে। কিন্তু যে তুই নামাজ পড়স না, রোজা রাখস না, হজ করস না, যাকাত দিস না, তোর ইসলাম ঠিক নাই, তাহলে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ইসলাম নাই, তাহলে জাহান্নামের আগুনে অঙ্গ প্রত্যঙ্গ জ্বলবে, কথা কয় না কেন?
এখন আমাদের ভিতরটা ঠিক তো কলব ঠিক, জ্বলবে না। বাইরেরটা ঠিক তো হাত পাও ঠিক, বাইরেরটাও জ্বলবে না। এখন শুধু একটা জ্বালাবো আর একটা জ্বালাবো না এমন না, দুটোটাই জ্বালাবো না। বুঝে না কথা কি? দুটোটাই যেন জাহান্নামের আগুন দুটোটারে না ধরে। কথা ঠিক আছে নি? বুঝছি বুঝছি, রাত্র অনেক হয়ে গেছে গা। আপনারা ফাঁকি দিয়া ওই পিছনের দিয়ে একজন করে উঠতে আছেন, আমি ভিজে লাইছি। আমরা যে কি হওয়াদের তফসির শুনুন না, আমি ভিজে পালাইছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও মুমিনরা পরিপূর্ণভাবে ইসলাম নামক ঘরের ভিতরে ঢুকো। অর্থাৎ ইসলাম পরিপূর্ণ কোড অফ লাইফ। ব্যক্তিগত জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, সবগুলোর মধ্যে ইসলাম আছে। কথা কয় না? বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই হাদিসকে সামনে নিয়া ফখরুল মুহাদ্দিদিন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইসলামকে ঘরের সাথে তুলনা দেওয়া হয়েছে। কথা কয় না? তাহলে ইসলাম একটা পরিপূর্ণ ঘর। কয়েছে পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকো। অর্থ হইল বাহিরের থেকে তাকাইলে যেন ইসলাম দেখা যায়, তোমাকে দেখা না যায়। এখন তো মানুষগুলোকে এইখানে দেখা যায়, এখন তো মানুষগুলোকে এইখানে দেখা যায়। যখন রাত্রে শুয়ে যাবে, দরজা জানলা বন্ধ করে দিবে, তখন মানুষগুলো দেখা যাবে না, ঘর দেখা যাবে। কথা কয় না কেন? তোমার দিকে তাকাইলে যেন শুধু ইসলাম দেখা যায়, তোমাকে দেখা না যায়। তোমার চেহারার মধ্যে যেন ইসলাম দেখা যায়, তোমার মাথার মধ্যে যেন ইসলাম দেখা যায়। কথা কয় না কেন? তোমার পরিবারের মধ্যে বোরকা দেখা যায়, ইসলাম দেখা যায়। কথা কয় না কেন? তোমার মেসওয়াক, তোমার পকেটের মধ্যে মেসওয়াক আর তসবিহ থাকবে, বিড়ি সিগারেট আর কি বলে ম্যাচ থাকবে না, যেন ইসলাম দেখা যায়। তোমার ঘরের মধ্যে টেলিভিশন থাকবে না, তোমার ঘরের মধ্যে কোরআন শরীফ থাকবে, যেন ইসলাম দেখা যায়। কথা কয় না? বুঝছেন কথা আপনারা? কে কে বুঝছেন হাত উঠে দেখান। তাহলে ইসলাম নামক ঘরের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকো। অর্ধেক বাইরে অর্ধেক ভিতরে, এরকম যেন না হয়। হাতের মধ্যে ইসলাম আছে, দাড়ির মধ্যে ইসলাম নাই, এমন যেন না হয়। কথা কয় না কেন? তোমার মধ্যে ইসলাম আছে, বউ কারো ডাং ডাং করে ঘুরে বোরকা ব্যতীত, এরকম যেন না হয়। নামাজ পড়বা, ঘুষ খাইবা, এমন যেন না হয়। রোজা রাখবা, সুদ খাইবা, এমন যেন না হয়। পরিপূর্ণভাবে ইসলাম নামক ঘরের ভিতরে ঢুকো। না বুঝেন না? বুঝতেছেন? আরে করত পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকো। তুমি ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকো, তোমার অর্ধেক বাইরে, তোমার অর্ধেক ভিতরে, এমন যেন না হয়। আর ওটা পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকো। অর্থাৎ ইসলামটা পরিপূর্ণ জীবন বিধান। পারিবারিক জিন্দিগিতে ইসলাম আছে, সামাজিক জিন্দিগিতে ইসলাম নাই, বিষয়টা এমন না। কোন মুসলমান কোন বাহিরের থেকে, ইহুদিদের থেকে, খ্রিস্টানদের থেকে, অগ্নিপূজকদের থেকে, ব্রাহ্মণদের থেকে, হিন্দুদের থেকে, তাদের কোন নীতিকে খরচ করতে হবে না, ঋণ করতে হবে না, উধার নিতে হবে না। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, এর মধ্যে আল্লাহর রহমতে সব আছে। আরে কথা কয় না? কথা কয় না? কি আলহামদুলিল্লাহ, আমরা যে মাদ্রাসা পড়ি আর পড়াই, কোরআন শরীফে সব আছে না? হাদিস শরীফে সব আছে না? আমাকে কোন লাইনে কথা কইতে দিবি? ক আমাদেরকে তুই হোয়াইট হাউসে কথা বলতে দিবি ইনশাআল্লাহ। আমরা হোয়াইট হাউসে কি বক্তব্য দেওয়া লাগবে এটা আমরা জানি। কথা কয় না? আরব লীগে কি বক্তব্য দিতে হবে যদি বলা হয় সেটা আমরা জানি। নেটোতে কি বক্তব্য দিতে হবে সেটা আমরা জানি। কি বলা হয় যেন, সচিবালয়ে কি বক্তব্য দিতে হবে আল্লাহর রহমতে সেটাও আমরা জানি। কথা কয় না? আর সংসদ ভবনে কি বক্তব্য দিতে হবে সেটা আমরা জানি, আল্লাহর দয়া। ওয়াজ মাহফিলে কি কইতে হবে এটা আমরা জানি, তাফসীর মাহফিলে কি কইতে হবে আমরা জানি, সিয়াসতে ইসলামিয়ার জন্য কি বলতে হবে আল্লাহর রহমতে আমরা জানি। কারণ ইসলাম হলো পরিপূর্ণ জীবন।